আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাই আজ এই বাংলাদেশে ত্রয়োদশ নির্বাচন সামনে আসার কারণে অনেক ভাই আমাদের দিনী ভাইয়েরা প্রশ্ন করছেন যে আমরা যারা সহি আকীদা বা আমরা যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করে থাকি, আমরা বর্তমান এই নির্বাচনে আমরা ভোট দিতে পারবো কি না। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। বিষয়টি অত্যাধিক খুব স্পর্শকাতর এবং বলবো বিতর্কিত একটা বিষয়। এই জন্য সরাসরি ভোট দিতে পারবেন অথবা ভোটে অংশগ্রহণ করবেন না, যেহেতু গণতন্ত্রকে অনুসরণ করা হচ্ছে। গণতন্ত্রের মাধ্যমে মনে রাখতে হবে যে গণতন্ত্রের মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো গণতন্ত্র এটা একটা কুফরি তন্ত্র, ইসলাম এটাকে অ্যালাউ করে না, ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না বা গ্রহণ করে না। সুতরাং এই ভোট বা নির্বাচনে কোনোভাবেই কাউকে ভোট দেওয়া যাবে না, অংশগ্রহণ করা যাবে না, এভাবে আমরা নাকচ করে দিতে পারি না। কারণ যে আমরা এদেশের নাগরিক, এদেশেই আমার জন্ম হয়েছে, এদেশেই আমাদেরকে থাকতে হবে। এখন পর্যন্ত আমাদের দেশের যদিও বলা হয়ে থাকে যে 90% মুসলমান দেশ, কিন্তু এই 90% মুসলমান দেশে মুসলমানরা ইসলামী আকীদা কি, ইসলামী মানে আকীদা কি, মানহাজ কি, তাওহীদ কি, এগুলো তারা ঠিক করতে পারে না, এগুলো তারা সংশোধন করতে পারে না। সেখানে একচেটিয়া ভাবে আমরা গণতন্ত্রকে হারাম করে দিয়ে আমরা একটা বৃহৎ অংশকে এই ভালো এই মানে একটা নেতৃত্ব নির্বাচন করার কাজে আমরা একবারে ফতোয়া বা মাসআলা দিয়ে উড়িয়ে দেবো, এমনটি নয়। যেহেতু আমরা একটা যে দেশে বসবাস করতেছি, যদিও মুসলমানদের দেশ, ইসলামী দেশ নয়, তারপরও এখানে যে রাজনৈতিক দলগুলো অধিকাংশ হচ্ছে পশ্চিমা কৃষ্টি কালচারে অভ্যস্ত, এবং বিশেষ করে যে গণতন্ত্রের কথা বলা হয়, যে গণতন্ত্র মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা বা খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কিন্তু একটু আগেই বলেছে, যেহেতু আমরা দেশের নাগরিক, আমাদের একটা কর্তব্য রয়েছে, আমাদের ভালো মন্দ রয়েছে, আমাদের সরকারি বিভিন্ন প্রকার সুযোগ সুবিধার প্রয়োজন রয়েছে। আমরা যেমন অনেকে শিক্ষকতা করি, আমরা অনেক পেশার সাথে জড়িত। আমাদের বলবো যে বাইরে যেতে হলে আমাদের পাসপোর্টের দরকার, বিচারের জন্য আমরা বিচারালয়ে যাচ্ছি, আমরা আদালতের শরণাপন্ন হচ্ছি, আমরা প্রয়োজনে আমরা পুলিশের, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের প্রয়োজন হয়। তো আমি যখনই বলবো যে গণতান্ত্রিক পদ্ধতিকে কাউকে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না, কাউকে ভোট দেওয়া যাবে না, তাহলে আমি একটা রাষ্ট্রদ্রোহী বা বলবো যে রাষ্ট্র বিমুখ হয়ে গেলাম, আমি সমাজ বিমুখ হয়ে গেলাম, সমাজ থেকে আমি ছিটকে গেলাম। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এবং তাওহীদের জন্য আমাদের দাওয়াতি কাজকে বাড়াতে হবে এবং পুরা জাতিকে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে এবং ইসলামী পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব এগুলো তাদেরকে বোঝাতে হবে এবং এক কথায় তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসতে হবে, তাওহীদ বোঝাতে হবে। যে দেশের মানুষ তাওহীদ বোঝে না, যে দেশের মানুষ সুন্নাত বোঝে না, যে দেশের মানুষ কি কারণে ইসলাম নষ্ট হয়ে যায় সেগুলো বোঝে না, শিরক বোঝে না, এই সমস্ত মানুষকে আপনি একচেটিয়া ভাবে ভোট দেওয়া যাবে না, নির্বাচন করা যাবে না, কাউকে সাপোর্ট করা যাবে না বলে নিজেদেরকে আরো বলবো যে সমাজচ্যুত করে দেওয়া এবং সমাজ থেকে বেরিয়ে যাওয়ার মতোই। তখন আমি আমার সমাজের চারপাশে লোকদেরকে সহি আকীদার দাওয়াতও আমি দিতে পারবো না। সুতরাং বলবো যে যেহেতু প্রত্যেকটি রাজনৈতিক দল গণতন্ত্রের মাধ্যমে এই নির্বাচন পদ্ধতিতে যাচ্ছে, যদিও গণতন্ত্র মুখে বললেও আসলে গণতান্ত্রিক পদ্ধতি, গণতন্ত্র চর্চা আমাদের মাঝে নাই, যদিও সেটা অমুসলিমদের তৈরি, তারপরও সত্যিকার গণতন্ত্র না। আমরা গণতন্ত্রের কথা বলি, নিজেরা একটা অপকর্ম করে জনগণের উপর চাপিয়ে দিই, নিজের চাহিদা মেটানোর জন্য জনগণের উপর চাপিয়ে দিই অনেক কিছু বিষয়, যেটা আসলে আমাদের আসলে না আছে গণতন্ত্র, না আছে আপনার এখানে আপনার সমাজতন্ত্র, কিছুই নাই, জগা খিচুড়ি। এবং বলা চলে যে এই 54 বছর বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল সত্যিকার অর্থে দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে, ইসলামের কল্যাণে, মুসলমানদের কল্যাণে অধিকাংশরাই কাজ করেনি। তারা অন্যদের এজেন্ট হয়ে বিভিন্ন রকম তাদের দাবি দেওয়া পূরণ করেছে। পরাশক্তিদের কাছে বলবো যে তারা জিম্মি ছিল, তারপরে আধিপত্যবাদের বিস্তার হয়েছিল এবং নানা ধরনের এখানে জুলুম, নির্যাতন, গুম, খুন, লুটতরাজ নানা রকম হয়েছে। এই জায়গাতে আমাদেরকে বলবো যে আখাফুজ দারাইন, মানে আসলে যাকেই ভোট দিবেন তাকেই আমরা দেখছি যে কেউ ইসলামের কল্যাণে কাজ করতেছে না, মুসলমানদের কল্যাণে কাজ করতেছে না, দেশের কল্যাণে কাজ করতেছে না। সুতরাং যারা কমপক্ষে যাদেরকে ভোট দিলে নির্বাচনে বিজয় লাভ করালে দেশের
ক্ষতি কম হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে, মুসলমানদের কথা বলার জায়গা থাকবে, ইসলামের পক্ষে কিছুটা হলেও কাজ করবে অথবা কিছুটা হলেও সহজ হবে, বা যার মাধ্যমে ইসলাম, মুসলমান, দেশ, জনগণের কিছুটা হলেও কল্যাণ হবে, কিছুটা হলেও ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো, তাকে ভোট দেওয়া বা নির্বাচনে জয়যুক্ত করা, তাকে সমর্থন করা ইনশাআল্লাহ। এতে আমার মতে, আমি বলছি এটা আমার মতে বৈধ জায়েজ ইনশাআল্লাহ, আমার মতে বৈধ জায়েজ ইনশাআল্লাহ। যারা বলছে যে ভোট দেওয়া যাবে না, না এইভাবে আমরা একচেটিয়া ভাবে ভোটকে বয়কট করা বা যাবে না এই কথা বলবো না। আমার মতো, আবার বলছি যে আমার মত, আমি মনে করি যে আমাদের দেশে সামনে নির্বাচনে যার মাধ্যমে দেশের পক্ষে যারা কাজ করবেন, জনগণের কল্যাণে যারা কাজ করবেন, সমাজের কল্যাণে যারা কাজ করবেন, আশা করা যায়, ভালো কিছু আশা করা যায়, তাদেরকে নির্বাচনে ভোট দেওয়া, ভোটে অংশগ্রহণ করা বৈধ জায়েজ ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।